হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু কোহেলিকা খান ব্লগ। ফাইনালি অনেকদিন পর চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। দেখো, এসেই পকোড়া নিয়ে নিয়েছিলাম আর এখানে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে নিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল জল, নুন আর লেবু। পরেই চলে এসছে প্লেট। দেখো, প্লেট দিতে না দিতে প্রথম পাতে পড়েছিল স্যালাড, তারপরেই পড়ে গিয়েছিল ফিশ ফ্রাই। আর ফিশ ফ্রাইটা ছিল একদম মুচমুচে আর নরম না গরম, একদম কলকাতা ভেটকি। তোমরা কারা কারা বিয়েবাড়ির ফিশ ফ্রাই খেতে ভালোবাসো? আর একটুখানি কাসুন্দি দিয়ে ডুবিয়ে, দেখো কাসুন্দিটা দিতে ভুলে গিয়েছিল, তারপরেই এলো কাসুন্দি। এটা খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গিয়েছিল রাধাবল্লভী, আর রাধাবল্লভীর সাথে ছিল চানা মশলা। দেখো, চানা মশলার সাথে রাধাবল্লভীটা ছিঁড়ে খাচ্ছিলাম। এতটাই গরম ছিল আমি ছিঁড়তে পারছিলাম, ছিঁড়তে খুব কষ্ট হচ্ছিল। রাধাবল্লভী দিয়ে চানা মশলা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লেগেছে। তারপরে প্রতীক্ষা অবসান। প্রথমেই পড়ে গেল জিরা রাইস, তারপরেই চলে এলো শো টপার মাটন। দেখো, পাতে পড়ে গেছে মাটন। মাটনটা যেমনি গরম তেমনি নরম। ও হো হো, সেই স্বাদ ছিল মাটনটা। বিয়েবাড়ির মাটন কারা কারা খেতে ভালোবাসো তোমরা একটু কমেন্ট করে বলবে। জিরা রাইস আর মাটন কষা কারা কারা খেতে ভালোবাসো? দুটোর কম্বিনেশন তো ও হো হো হো, সেই মুখে দিতেই সেই লাগছিল। যেমনি নরম ছিল আর তেমনি জিরা রাইসটা হয়েছিল। দেখো, এখানে একটু রাইস নিয়েছি, একটু মাটন আর একটু সাথে পেঁয়াজ। মুখে চালান করতে না করতেই ও হো হো, সেই স্বাদ। মাটন দিয়ে রাইস খাওয়া শেষ করতে না করতেই পাতে পড়ে গেল চাটনি। শেষ পাতে তো চাটনি পাঁপড় থাকবেই। চাটনি পাঁপড় কারা কারা খেতে ভালোবাসো? এটা ছিল আনারসের চাটনি। ও হো, সেই স্বাদ মুখে দিতেই। তো দেখো, তারপরেই চলে এসছে রসগোল্লা। তারপরে রসগোল্লাটা একটু ভেঙে খেলাম। রসগোল্লাটা আমার তেমন ভালো লাগেনি। শেষ পাতে ছিল কালাকাঁদ মানে সন্দেশ, তারপরেই ছিল আইসক্রিম আর পান। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।